সেই রাসূলের হাত থেকে আপনারা কি পানি পান করতে চান? চান তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কর্মীদের জন্য, আমার উম্মতের জন্য 4টা জায়গায় আমি দাঁড়ায় থাকবো। জোরে বলেন কয় জায়গা? 4টা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়েট করবেন, দাঁড়িয়ে থাকবেন আমাদের জন্য। যারা তার কর্মী হবে, যারা তার উম্মত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জায়গায় দাঁড়িয়ে থাকবেন। এক নম্বর জায়গা হলো আরশের নিচে, বিশ্বনবী ওয়েট করবেন তার কর্মীদেরকে আরশের নিচে ছায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে বিশ্বনবী দাঁড়িয়ে থাকবেন হাউজে কাউসারের পাশে, যে হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ বলে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার দিতে কি কষ্ট হয় ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহু আকবারের ধ্বনি দুনিয়ার বুকে আযানের মধ্য দিয়ে এই আমার প্রশংসা আদায় করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘাড় উঁচা রাখবেন। সুবহানাল্লাহ বলেন। সব মানুষের ঘাড় একই লেভেলে থাকবে, একমাত্র আল্লাহু আকবারের ধ্বনি যারা দিয়েছে, আল্লাহু আকবারের প্রশংসা যারা আদায় করেছে, যারা আযানের মধ্য দিয়া আল্লাহকে প্রশংসা আদায় করে অ্যানাউন্স করে দিয়েছে, আল্লাহ রাসূল বলেন তাদের ঘাড় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু রেখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় জায়গায় ওয়েট করবেন? জোরে বলেন। এই যে আপনাদের কাছ থেকে কথাগুলো শুনছি, আপনারা কষ্ট পাচ্ছেন না তো ভাই? কিছুটা বোঝার ক্ষেত্রে সমস্যা হচ্ছে নাকি? 4 জায়গায় দাঁড়িয়ে থাকবেন। নাম্বার 1 হলো আরশের নিচে, 2 নম্বরে হাউজে কাউসারের পাশে, 3 নম্বরে মিজানের পাল্লা, যেখানে আমার আপনার হিসাব হবে, আমার আপনার নেকি এবং বদিরের পাল্লার হিসাব হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নেকির পাল্লার পাশে আমার আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। আর 4 নম্বরে পুলসিরাতের ঘাটে বিদ্যুৎ গতিতে আল্লাহর রাসূলের কুদরতি আলোর মধ্য দিয়া আমাদেরকে পুলসিরাত পার করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমরা কি সেই আল্লাহর রাসূলের হাতের ইশারার মধ্য দিয়া, রাসূলের সুপারিশ মধ্য দিয়া 4 জায়গায় আল্লাহর রাসূলের সুপারিশ পায়া, সাক্ষাৎ পায়ে আল্লাহর জান্নাতে আমরা সবাই যেতে চাই? সবাই চান তো? যদি চাই তাহলে রাসূলের শানে বাংলার এক প্রান্ত থেকে আমরা দরুদ ও সালাম পেশ করছি, সকলেই বলছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইরা আমার, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলেন কয়টা? একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে আমি কথা বলবো। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা। জোরে বলেন কয় নাম্বার? আরো জোরে। 3 নাম্বার সূরার নাম হচ্ছে আলী ইমরান। নাম কি? আল ইমরান। আয়াত কারিমা হচ্ছে 102। কত? 102। আমরা আয়াতের নাম্বার যদি 102 হয় তাহলে মাত্র আয়াত হলো একটা। কয়টা? একটা আয়াতকে নিয়ে আমরা কথা বলবো। এই কোরআন কার বাণী বলেন তো ভাই? জোরে বলেন না কার? কোরআন আল্লাহর বাণী। যদি আমরা কেহর বাণী বা নাহি বাণী, যে বাণীতে কোরআন খানি সমাজে থাকবে না তার কোনোই গ্লানি। আর কাল কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নামের আগুনকে করে দেবে ঠান্ডা পানি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রুহুল আমিন, তুমি তো সুন্দরভাবে মানুষের মাঝে ছন্দ আকারে জানিয়ে দিলেন, কিন্তু যখনই এই ছন্দের আকারে কথা বললেই চলবে না, কোরআনের কোটেশন দেওয়া লাগবে, কোরআনের দলিল দেওয়া লাগবে। কোরআনের মধ্যে এই কেন্দ্রিক কোন আয়াত আছে কি নাই কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলি
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, জোরে কেউ মুখ বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ঠিক কিনা? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার, বলে আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, একটু জোরে বলেন না, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনের মধ্যে ফেলাই দেওয়া হয়েছিল, ওই আল্লাহকে ডাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের এক চুল পরিমাণেও আগুন স্পর্শ করতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলতে পারো ও নামের মালা, ঠিক কিনা? ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলতে পারো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ভাই খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম 1450 বছর পূর্বে মানবতা বিবর্জিত সমাজের মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডিজিটাল বানাবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি কোরআন নামক একখানা পণ্য, যে মানিবে সমাজে ইমানদার হিসাবে হবে গণ্য, আর কোরআনের শাফায়াতে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে করে নেব গণ্য। কথা বোঝা যায় না ভাই? সুবহানাল্লাহ বলবেন না একটু ভাই? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম থেকে সামান্য একটি আয়াত, একটি মাত্র আয়াতকে সামনে নিয়ে আমি তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম আল্লাহর বাণী, রমজানুল মুবারক আর কয়েকদিন পরেই মুমিনরা প্রস্তুতি গ্রহণ করছে রমজানের জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রস্তুতি গ্রহণ করতেছে, কোন সময় যেন চাঁদ উদয় হয়ে যায় তারা মুহূর্তেই সবাই ইফতারের জন্য অনেক কিছু কেনাকাটা করছে। বিভিন্ন যারা রোজা রাখবেন তারা অনেক পরিকল্পনা তৈরি করেছেন যে একটি মাস সিয়াম সাধনায় নিমজ্জিত থাকতে হবে, আর কোরআনুল কারীমের কারণেই ওই রমজানের দাম বৃদ্ধি পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন রাসূলের মধ্য দিয়া। এটি পারতেন পাহাড়ের উপরে নাজিল করতে, এটি পারতেন আরো গাছপালা অনেক কিছুর উপরেই নাজিল করতে, কিন্তু আল্লাহ তাআলা মানুষের উপরে নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে আমার আপনার জন্য কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম তোমাদের মাঝে নাজিল করলাম, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। لو أنزلنا هذا القرآن على جبل
লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে বাহারের উপরে নাযিল করতে পারতাম। লাউ আনজালনা হাযাল কুরআন, আমি আল্লাহ তাআলা নাযিল করতে পারতাম আলা জাবালিল লারাআইতাহু। জাবালুন শব্দের অর্থ হলো পাহাড়। জোরে বলেন কি? পাহাড়ের উপরে নাযিল করতে পারতাম। খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা মানুষের উপরে নাযিল করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ তাআলা রাসূলের মধ্য দিয়া। আমরা আলোচনা করব কয়টা আয়াত নিয়ে? মনে আছে তো ভাই? আমরা আয়াতে ঢুকে প্রবেশ করব। সবাই জবান ছেড়ে দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিন জোরে শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। দেখবেন দুনিয়াতে সামান্য এক কাপ চা খাওয়ার মধ্য দিয়া যে চিল্লা চিল্লি হয় রে ভাই, গলাও বসে যায় অনেকের, কথা কনা। তারপরেও কিন্তু একটা নেকিও কিন্তু ওখানে নাই। একটা হরফ তেলাওয়াত করবেন, আমার আপনার আমল নামায় 10 থেকে 70 গুণ নেকি আমার আল্লাহ তাআলা লিখে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের পরেও কি একটু আওয়াজ দিয়ে এই জবান ছেড়ে দিয়ে একটু আমরা আল্লাহর নাম, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবো না ভাই? পারবেন তো সবাই? সবাই পারেন। বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটা মাত্র আয়াত, সূরা আলী ইমরান আয়াতে কারিমা 100। মনে নাই আপনার ভাই? আমি তো ফিডব্যাক নিচ্ছি আপনাদের কাছে। 102 সূরার নাম কি? আল ইমরান। আমরা এই আয়াতের মধ্যে প্রবেশ করব।